গভীর রাতে চারপাশে অন্ধকার। রাত আলোকে ছেড়ে বিছানা থেকে ওঠে, রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে যায়। রাতের গাড়ি এসে থামে নির্জন এক রাস্তায়। রাতের গাড়ির সামনে এসে থেমে থাকে এক বাইকার লেডি বাইক। লেডি তাকে কিছু ইশারায় বলে, তারপর দুজনের গাড়ি চলে রাস্তায় দুই প্রান্তে। রাতের গাড়ি এসে থামে এক পুরনো পতিতাক্তর বাড়ির সামনে। বাড়িটির চারপাশে রয়েছে হাজারো লতাপাতা, যা বাড়িটিকে পেঁচিয়ে রয়েছে। রাত গাড়ি নেমে বাড়িটির ভেতরে প্রবেশ করে। তাকে আসতে দেখে একজন যুবক বলে, আসুন মাফিয়া আরিয়ান খান। ও সরি আসুন বড় ভাই, আসুন। রাত যুবকের কাছে গিয়ে যুবককে সামনে চেয়ার বসে। যুবকটির দুদিকে রয়েছে দুজন ছেলে। যুবকটি রাতের পেছনে তাকিয়ে নাটকীয় ভঙ্গিতে বলে ওঠে, ভাইজান, ভাবি আসলো না? রাত এবার যুবকটির দিকে চেয়ে গম্ভীরভাবে বলে ওঠে, এখানে কেন এসেছিস? রাতের কথাখানা শুনে ছেলেটির মুখে ভঙ্গিমা বদলে গেল। যুবকটি রাতের দিকে চেয়ে বলে উঠল, তোকে ধ্বংস করতে। দুজনের দৃষ্টি ছিল বজ্র পাখি নেই। তাদের মাঝে ছিল নীরবতা, কিন্তু দৃষ্টি ছিল একে অপরের দিকে অটুট। 4টায় আলো পিটপিট করে চোখ খোলে। তার আরামদায়ক ঘুমখানা ব্যাঘাত ঘটে, কারণ তার পেটে ব্যথা করেছে। সে সময় নীল সবটা বোঝে। আলো কিছু একটা আন্দাজ করে রাতকে তার কাছ থেকে সরিয়ে দেয়। রাতের শেষের দিকে রাত বাসায় এসেছে। রাত গম্ভীর ঘুমিয়েছিল না। আলো তাকে নিজের থেকে সরিয়ে দিল, সেটা রাত বুঝতে পারল। আলো রাতকে নিজে থেকে সরিয়ে একটু ব্লাড টেস্ট উঠিয়ে দেখল, সে যেটা ভেবেছিল সেটাই হয়েছে। সে পুরো ব্রেডকেস নিজের সাথে পেঁচিয়ে নেয়। রাত আস্তে করে চোখ খোলে। রাত বিছানা থেকে উঠে লাইট অন করেছে। বিছানায় আলোকে এভাবে দেখে সে কিছু বুঝতে উঠতে পারছে না। রাত অনুভব করলো তার পেটের কাছে কিছু ঠান্ডা বা ভেজা লাগছে। সে নিজের দিকে দেখলো, তার গায়ে থাকা শার্টে লেগে রয়েছে কিছু রক্তের মতো লাল পর্দা। রাত বুঝতে পারল সব। রাত আলোর কাছে গিয়ে তার গালে যত্ন সহকারে হাত রেখে নমনীয় কণ্ঠে বলে ওঠে, বেবি, আই অ্যাম ইয়োর হাজবেন্ড, দিস ইজ নর্মাল। কথাটা বলেই রাত আলোকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গেল। রাত রুমে এসে তার ফোনখানা নিয়ে কাউকে কল দিল। কিছু সময়ের মাঝে রাতের ফোন টুক করে মেসেজ আসলো। রাত তা দেখে বাড়ির নিচের দিকে ছুটল। রাতের সামনে দাঁড়িয়ে রয়েছে একজন হেলমেট পরিবহনকারী মেয়ে। মেয়েটা রাতের দিকে অবাকের মতো চেয়ে রয়েছে, কারণ রাতে পরনে এখনো আলোর পিরিয়ডের দাগ লাগা সেই শার্টটা। মেয়েটি রাতের দিকে একটা প্যাকেট দিয়ে কিছুটা মজার ছলে বলে উঠল, মাফিয়া আইডিয়াল হাজবেন্ড। রাত মেয়েটির কথা মনোযোগ না দিয়ে তার কাছে থেকে প্যাকেটটা নিয়ে বাড়ির ভেতর আসলো। রাত রুমে এসে আলোকে ওয়াশরুমে প্যাকেটটা দিয়ে সে রুমে অপেক্ষা করলো কিছুক্ষণ। আলো হয়ে গেল সে রাতকে বলল। রাত তার একটা শার্ট আর হাফ প্যান্ট নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। রাত আলোকে কাপড় পরিয়ে কোলে করে তাকে রুমে নিয়ে এসে সোফায় বসালো। রাত তার পরনের শার্টখানা খুলে ফেললো। সে বিছানায় কভার ব্ল্যাঙ্কেট সব উঠিয়ে সাইডে রাখলো। তারপর নতুনভাবে বিছানা তৈরি করলো। আলো পুরাটা সময় রাতের দিকে চেয়ে বইল। সে লজ্জায় রাতের কিছু বলতে পারল না। রাত বিছানা তৈরি করে আলোকে বিছানার আধশোয়া করে শুইয়ে দিল। সে রুম থেকে বেরিয়ে নিচে চলে আসলো। রান্নাঘরে গিয়ে আলোর জন্য ডিম সিদ্ধ আর গরম পানি স্টেটে করে রুমে নিয়ে আসলো। রাত আলোকে নিজের হাতে ডিম সিদ্ধ খাওয়ালো। আলোকে রাত ঔষধ দিয়ে বিছানায় শুইয়ে দিল। রাত আবার নিচে এলো। সে স্টেখানায় রেখে আলোর জন্য
হট ব্যাগে গরম পানি নিয়ে রুমে এলো রাত। আলোর কাছে এসে তাকে সেটা দিল। রাত আলোকে ঘুমাতে বলে সে ওয়াশরুমে গেল। রাত নিজের হাতে আলোর পিরিয়ডের দাগ লেগে থাকা সব কাপড় ধুয়ে দিল। রাত চায় না আলোর ব্যক্তিগত জিনিস সে ব্যতীত কেউ দেখুক বা জানুক, তাই সে সকল কাপড় ধুয়ে শাওয়ার নেয়। রাত শাওয়ার শেষ রুমে এসে দেখলো আলো ঘুমিয়েছে, তাই রাত আর বিছানায় গেল না। সে নিচে এসে রান্নাঘরে গিয়ে তার জন্য 1 কাপ ব্ল্যাক কফি বানালো। সে কফিটা নিয়ে রুমে এসে ল্যাপটপ হাতে নিয়ে কাজ করতে লাগলো। এভাবে সময় পার হচ্ছে। সকাল 10টার দিকে আলোর ঘুম ভাঙল। সে আস্তে করে উঠে বসলো। রাত তাকে উঠতে দেখে সে ল্যাপটপ রেখে তার কাছে গিয়ে তার শক্ত পোষণ খসখসে হাতখানা আলোর পেটে রেখে নরম স্বরে বলে উঠল, ব্যথা কমেছে? আলো রাতের কথাখানাতে মাথা নাড়িয়ে সম্মতি দিল। রাত তাকে বসতে বলে সে রুম থেকে বেরিয়ে যায়। নিচে এসে তার জন্য খাবার তৈরি করে, কারণ আজকে রিমি আসবে না বলেছে। রাত আলোর জন্য হালকা নাস্তা তৈরি করে রুমে নিয়ে আসে। আলো রাতে হাতে খাবার দেখে সে বরাবর বলছে সে খাবে না, কিন্তু রাত তার উপর চোখ গরম করলে সে ভয়ে পুরোটা শেষ করে। তাকে খাবার খাইয়ে রাত দেখলো আলো এলোমেলো চুলগুলোর দিকে। রাত আলোর চুলগুলো যত্ন সহকারে একখানা সুন্দর পরিপাটিভাবে বেণি করে দেয়। আলো তার রাতকে কাজকর্ম দেখেছে আর অবাক হচ্ছে। তার আলোকে ছেড়ে কাবার্ডের কাছে গিয়ে একখানা কমলা রঙের ফোন বের করে। রাত আলোর হাতে ফোনটা দিয়ে বলে ওঠে, এটা তোমার। ফোনটা তোমার কাছে যেন থাকে। আমি ফোন করলে তোমাকে যেন পাই। কথাটা বলেই রাত ফোনটা আলোর হাতে দিয়ে সে ওয়াশরুমে চলে যায়। আলো ফোনখানা হাতে নিয়ে খুশি মনে দেখতে লাগলো। তার কিছু পরানোর কথা মনে পড়ে যায়। তার সৎ মা তার সৎ বোনকে ফোন কিনে দিয়েছিল। আলো কৌতূহলবশত ফোনটা হাতে নিয়ে দেখার জন্য, কিন্তু তাতে তার সৎ বোন তার কাছ থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে বলে ওঠে, তুই এই ফোনটা কিছু বুঝবি না, তাই ফোন আর হাতে দিবি না। আলো তার হাতে থাকা ফোনটা তাকালো। সে ভালোভাবে, সত্যি তো, আমি তো এই ফোন সম্পর্কে কিছুই জানি না। এর মাঝে রাত ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আলো তাকে দেখে মিড়মিড় করে বলে উঠল, আমি এই ফোন সম্পর্কে কিছু জানি না, কিভাবে কি করব।